প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলের অবগতির জন্য এই ভিডিওটি আমি জরুরি ভিত্তিতে করতে যাচ্ছি। অবশ্যই আপনারা গুরুত্বপূর্ণ কথাগুলো একটু শুনে যাবেন। দেখেন, বাংলাদেশ থেকে ভারতে গ্যাস দেওয়া হতো। যেহেতু অবৈধ সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে, পালিয়ে গিয়েছে, পালিয়ে যাওয়ার পরে দেশের জনগণ তাদের অধিকার ফিরে পেয়েছে। এখন দেশের জনগণ কথা বলতে শিখেছে, কথা বলছে। বিভিন্ন অবৈধ ভারতে যেই লেনাদেনাগুলো ছিল, সেই লেনাদেনার ব্যাপারে বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক এখন সচেতন। তো তারই ধারাবাহিকতায় ভারতে যে গ্যাস লাইন ছিল, সেই ভারতে গ্যাস দেওয়া বন্ধ করে দিয়েছে। আজকে গ্যাস লাইন বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ গ্যাস লাইন ছুটায় ফেলানো হয়েছে, যার কারণে ভারত ক্ষিপ্ত হয়ে ফারাক্কার 109টি বাঁধ তারা ছেড়ে দিয়েছে। এই ফারাক্কার 109টি বাঁধ ছেড়ে দেওয়ার কারণে বিশেষ করে দিনাজপুর দিয়ে বিভিন্ন অঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অতএব উত্তর অঞ্চলের যে সমস্ত ভাইয়েরা আপনারা আছেন, আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আপনাদের ঘরের ভিতরে মূল্যবান যে সমস্ত সম্পদ আছে, মূল্যবান সম্পদগুলো যতটুকু না নিলেই নয়, আপনারা সেই সম্পদগুলো নিয়ে আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে বিশেষ করে বোবা প্রাণী, গরু, ছাগল যা আছে, অর্থাৎ এই সমস্ত প্রাণীগুলোকে নিয়ে আপনারা নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য আপনাদের সকলকে বিশেষভাবে অনুরোধ করছি। কারণ হলো, যে কোনো সময় যদি পানির প্লাবনে যদি আল্লাহ না করুক কুমিল্লা, ফেনীর মতো অবস্থা হয়ে যায়, এতে কিন্তু আমাদের সামাল দেওয়া খুবই কষ্টকর হয়ে যাবে। এই জন্য আমরা প্রত্যেকের জায়গা থেকে আমরা সচেতন হয়ে বিশেষ করে আশ্রয় কেন্দ্রগুলোতে আমরা আশ্রয় নিব। এটার জন্য সকলের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকেই সচেতন হন এবং আশ্রয় কেন্দ্রে আপনারা অবস্থান করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিন। সকলে ভালো থাকবেন, আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।